এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। তো আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে বুঝতেই পারছো আমি কোথায় বসে আছি। আমি বসে আছি গ্রিন লাইন মেট্রো স্টেশনের ঠিক বাইরে, যেখান থেকে আমি প্রত্যেকটা ভিডিও আমার মোটামুটি শুরু করে থাকি। ধর্মতলায় চলে এসেছি মানে বুঝতেই পারছো একটা নতুন গাড়ি কিন্তু আজকে ভিডিও আসতে চলেছে। থাম্বনেল আর টাইটেল দেখে তোমাদের হয়তো কিছুটা আইডিয়া হয়েই গেছে। আর চলে এসেছি অনেকের ফেভারিট অপারেটর গ্রিন লাইনের তরফ থেকে নতুন ভলভো 960 এসএলএক্স চলে এসেছে তার ভিডিও করার জন্য। গাড়িগুলো কেমন দেখতে, কি আসল বিষয়, কোন রুটে চলছে এবং কি রয়েছে সবকিছু তোমাদের কিন্তু ভিডিওতে আমি দেখাবো এবং বলার চেষ্টা করব। ভিডিও তোমরা জুড়ে থাকো, খুব বেশি বড় ভিডিও করবো না, মানে মিনিমাম ডেফিনেশন, মিনিমাম রিকোয়ারমেন্ট ইনফরমেশনের উপর রাখবো আমি ভিডিওটা। তো বেশি কথা বাড়াবো না, চলো গাড়ির সাথে চলে যাই। তো ধর্মতলায় সন্ধ্যের সময় খুব ভিড়, তোমরা জানোই, আর এখানে ভিডিও করার সন্ধ্যের সময় খুবই প্রবলেম। তার মধ্যে যতটা তোমাদের ভালোভাবে দেখানো সম্ভব চেষ্টা করবো তোমাদের দেখানোর। টোটাল এরকম 4খানা কিন্তু গাড়ি এসছে 960 এসএলএক্স, তার সাথে আমাদের রুদ্রা কিন্তু দুখানা এসছে। 6খানা টোটাল গাড়ি এসেছিল। তার মধ্যে এসএলএক্স গাড়ি কিন্তু এখন কলকাতা শিলিগুড়ি রুটে চালু হয়েছে একটা ফেয়ার। চলো বাকি কথা গাড়ির সামনে গিয়ে তোমাদের সাথে হচ্ছে। প্রথমে তোমাদের এক্সিটা দেখিয়ে দিই। গাড়ির সামনে দেখছো বড় করে গ্রিন লাইন ডিসপ্লে চলছে, শিলিগুড়ি বোর্ড লাগানো, ভলভোর নতুন বড় লোগো, যেটা আমি বলি বিগ চাঙ্ক। তার সাথে গ্রিন লাইনের ব্র্যান্ডিং রয়েছে, সাথে গাড়ি নম্বর হচ্ছে WB19W9500। গাড়ির সামনে হেডলাইট যেমন 9600 থাকে এসএলএক্স বা এস, সেরকমই দেখতে। সামনে ব্লু কালারের মধ্যে কিন্তু ইয়েলো কালারের স্ট্রাইপস রয়েছে। তার সাথে এখানে তোমাদের যদি আমি সাইডটা দেখিয়ে দিই, এসএলএক্স এর সেই লাইটিং বিখ্যাত, সে মুন লাইটিং বা যাই লাইটিং বলো, উইন্ডোর মধ্যে খুব সুন্দর লাগে কিন্তু দূর থেকে রাত্রিবেলা দেখতে। বিশেষ করে এখানে গ্রিন লাইনের বড় করে ব্র্যান্ডিং রয়েছে, গ্রিন লাইনের লোগো, বিজনেস ক্লাস স্লিপার উইথ বায়ো টয়লেট। আর তার সাথে এখানে গ্রিন লাইনের লিভারি, যেটা আমরা দেখি সবাই ইউজ টু এত বছর ধরে। এখানে রয়েছে www.greenlineservices.in। এখান থেকে চাইলে তোমরা টিকিট বুক করতে পারো, কোনো প্রবলেম হবে না। আর এদিকে শ্যামলী বেরোচ্ছে, শ্যামলী বেরোলে তোমাদের দেখাচ্ছি আবার। আচ্ছা, ও পাশে এখন একটু ভিডিওটা করা মুশকিল, তাই এই পাশে চলে এসেছি। পেছনে দেখছো তোমরা 9600 এসএলএক্স বড় করে লেখা রয়েছে। তো গ্রিন লাইনে কিন্তু একটা ট্রেডমার্ক হয়ে গেছে এখন প্রত্যেকটা গাড়িতেই। ওইদিকে ঢুকছে 960 এলএক্স লেখা ওটা, আর 960 এসও কিন্তু এরকম পেছনে বড় করে লেখে এখন গ্রিন লাইন। তো এই হচ্ছে বডি ডিটেলস। তোমাদের উইন্ডো তো দেখালাম, আমি লাইট সুন্দর জ্বলে গেছে, খুব সুন্দর লাগছে রাত্রিবেলা গাড়িটা। ব্যাক সাইডটা তোমাদের একবার দেখিয়ে দিই। ব্যাক সাইডে লেখা রয়েছে উইথ বায়ো টয়লেট, WB19W9500। গাড়ির নম্বর বললাম তোমাদের। ভলভো টেল লাইটস একদম টিপিক্যাল এরকম দেখতে। তার সাথে এখানে রয়েছে গ্রিন লাইনের লোগো 9600 এসএলএক্স B8R, আর উপরে www.greenlineservices.in, গ্রিন লাইন ভলভো। হোয়াইট ইয়েলোর উপরে কিন্তু বেস করে ডিটেলস এই সব দেওয়া রয়েছে। অল্প ডিটেলস রয়েছে পেছনে, তবে সাফিসিয়েন্ট এনাফ। আর গাড়ির কন্ট্যাক্ট নম্বর এখানে দেওয়া নেই গাড়িতে, তবে আমি কিন্তু স্ক্রিনে লিখে দেবো, তো তোমরা স্ক্রিনটা ফলো রেখো, ভিডিওতে স্ক্রিনে থাকবে কিন্তু সব ডিটেলস। তো কেমন লাগলো গাড়ির এক্সটেরিয়রটা কমেন্ট করে জানিও। এবার চলো তোমাদের ইন্টেরিয়রটা দেখিয়ে দিই বোর্ডিং হওয়ার আগে। চলো তোমাদের এবার ইন্টেরিয়রটা দেখিয়ে দিই। ইন্টেরিয়র তোমরা দেখছো এখানে ভলভোর ড্যাশবোর্ড, স্টিয়ারিং রয়েছে, এখানে সব কন্ট্রোলস রয়েছে। কন্ট্রোলগুলো তোমরা দেখে নাও, অনেকবার দেখিয়েছি ভিডিওতে। ব্ল্যাক কালারের কিন্তু রয়েছে এখানে কেবিন, ভলভো স্টিয়ারিং তো অনেকবার দেখেছো তোমরা ভিডিওতে। এসএলএক্স এর 960 এস এর অনেকবার দেখেছো কেবিন, তো আরেকবার দেখিয়ে দিলাম এরকম দেখতে। এবার চলো তোমাদের ইন্টেরিয়রটা দেখাই। তো ভেতরে চলে এসেছি গ্রিন লাইনের প্রথম 9600 এসএলএক্স গাড়ির ইন্টেরিয়ার দেখাতে তোমাদের, আর নিজেও দেখতে। তো প্রথমে তোমাদের দেখিয়ে দিই 9600 এসএলএক্স। তোমরা জানো কন্টিনিউয়াস ব্যাকরেস্ট, এখানে কিন্তু ব্ল্যাক আর অফ হোয়াইট কালারের কম্বিনেশন তোমরা পেয়ে যাচ্ছ ব্যাকরেস্টে। গ্রিন লাইনের এখানে ব্র্যান্ডিং রয়েছে, তার সাথে এখানে তোমরা হেডফোন পেয়ে যাচ্ছ ভলভো লেখা, এরকম গ্রিন লাইনের ব্র্যান্ডিং করা পিলোস পেয়ে যাচ্ছ হোয়াইট কালারের, বেডশিট, ব্ল্যাঙ্কেট, টিভি পেয়ে যাচ্ছ এরকম। টিভিটা এখনো ডিসপ্লে চলছে, পরে কানেক্ট করে তোমরা ইনফোটেনমেন্ট সিস্টেম হিসাবে ইউটিউব গান শুনতে পারো, সবই করতে পারবে, কোনো প্রবলেম হবে না। এখানে তোমরা পেয়ে যাচ্ছ বাস্কেট,
এখানে তোমরা জিনিসপত্র জুতো রাখতে পারবে, কোনো প্রবলেম হবে না। গ্রে কালারের কার্টেন্স পেয়ে যাচ্ছ, তার সাথে উইন্ডো দেখে নাও। উইন্ডোর মুন লাইটিংটা এখন কিন্তু অফ রয়েছে। তো এরকম উইন্ডো স্ট্যান্ডিং ডিজাইন, যেটা 960 SLX এ বিখ্যাত, তো এরকম দেখতে। তার সাথে উপরে কিন্তু রয়েছে রিডিং লাইট, এসি ভেন্ট, পায়ের দিকেও একটা করে এসি ভেন্ট পেয়ে যাচ্ছ। আর এটা কিন্তু বাঁ দিকটা পুরোটাই কিন্তু ডাবল বেড, আর ডান দিকটা হচ্ছে সিঙ্গেল বেড। তার সাথে এখানে কিন্তু হেডফোনের নিচে রয়েছে রিমোট, আর এখানে কিন্তু রয়েছে, একটা জুম করে দেখিয়ে, চার্জিং পয়েন্ট আর সুইচ রয়েছে। সব কিছু ফেসিলিটিস তোমরা পেয়ে যাচ্ছ। আর এইখানটায় রয়েছে কিন্তু মোবাইলে রাখার জায়গা, চার্জিং দিয়ে ওখানে মোবাইল রাখতে পারবে। আর একটা গ্রাম মাথার দিকে কিন্তু চার্জিং পয়েন্ট তোমরা পেয়ে যাচ্ছ। তো ওভারঅল 960 SLX তোমরা অনেকবার দেখেছো, আবারও বলছি, যথেষ্ট প্রিমিয়াম গাড়ি, যথেষ্ট সুন্দর, যথেষ্ট মডার্ন গাড়ি, কোনো প্রবলেম হবে না ফেসিলিটিস অ্যামিনিটিসের দিক থেকে। তার সাথে স্টেয়ার্সগুলো দেখিয়ে দিই, ভালো কোয়ালিটি প্রোভাইড করেছে। লোয়ার বার্থটা একবার দেখিয়ে দিই, এরকম হোয়াইট কালারের পুরো উপরটা বেশ রয়েছে, সিটটা ব্ল্যাক আর অফ হোয়াইট কালারের, খুব সুন্দর লাগছে দেখতে। সাবটেল প্রিমিয়াম মিনিমালিস্ট বলতে পারি আমি, খুব বেশি হিজিবিজি না, বলবো যেটার জন্য বিখ্যাত। আর তার সাথে এখানে কিন্তু এখানে জুতো রাখার জায়গা আছে, জুতো এই এতটা পা ঢুকতে পারছে, লাইট জ্বালিয়ে দিয়েছে বুঝতেই পারছো, ম্যাটও রয়েছে ব্লু কালারের। আর গ্রিন লাইনের গাড়ি স্ন্যাক্স পেয়ে যাবে, ওয়াটার বটল পেয়ে যাবে, পিছনে একটা এত বড় ডিসপ্লেও থাকছে। তো এত সুন্দর গাড়ি, তার সাথে লাইটিংও কিন্তু খুব ভালো ইয়েলো কালারের রয়েছে, খুব সুন্দর মানাচ্ছে। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। আচ্ছা, বাসের একদম মাঝখানে রয়েছে বায়ো টয়লেট, এখানে বায়ো টয়লেট রয়েছে তোমাদের দেখাচ্ছি। তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের দেখিয়ে দিই, এগুলোর কিন্তু প্রত্যেকটা উইন্ডো ইমার্জেন্সি এক্সিট কেপেবল, এখানে কিন্তু হ্যামার রয়েছে। তো আশা করি কোনো দরকার হবে না কোনোদিন, তবে ইনফরমেশনের জন্য বলে রাখি, ইমার্জেন্সি এক্সিট কেপেবল হ্যামার তোমরা পেয়ে যাচ্ছ। আর বায়ো টয়লেটের ঠিক সামনেটাই কিন্তু এইখানে রয়েছে ইমার্জেন্সি এক্সিট। তোমাদের সামনে নিয়ে গিয়ে একটু ভালো করে দেখাচ্ছি। তো এই হচ্ছে ইমার্জেন্সি এক্সিট, এখানে সামনে করে একটু দেখিয়ে দিলাম ভালো করে। এখানে হ্যামার রয়েছে, এখানটা একটু অন্ধকার, লাইট কম রয়েছে, তবে বাসের একদম ঠিক মধ্যেখানে কিন্তু তোমরা বায়ো টয়লেটটা পেয়ে যাচ্ছ। আর এই হচ্ছে বায়ো টয়লেট, এখানে দেখছো মেন ওমেন সাইন রয়েছে গ্রিন কালার, মানে এখন ফ্রি রয়েছে, তো দেখাতে পারবো তোমাদের। আর এটা কিন্তু সেই পুশ ডোর, মানে ঠেলে খুলতে হবে, এই যে খুলছে, তো দেখাচ্ছি তোমাদের। আর এখানে পুশ কিন্তু মেনশন রয়েছে, জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ অন্ধকারে, তোমাদের খুলেই বায়ো টয়লেটটা দেখাই। আর এখানে কিন্তু হ্যান্ডেল রয়েছে ধরে দাঁড়ানোর জন্য। তো এই হচ্ছে বায়ো টয়লেট ফর ইউরিনাল পারপাস অনলি, আমি আগেই বলে দিচ্ছি, সেটা জেনে নিলাম। এখানে কিছু রয়েছে প্রিকশন, তার সাথে গাইডলাইন্স পড়ে নিও তোমরা, যা লেখা রয়েছে। মাইন্ড ইওর হেড, নো স্মোকিং, কারণ এখানে স্মোক ডিটেক্টর রয়েছে, এখানে রিডিং লাইট রয়েছে, একটা লাইট রয়েছে, তার সাথে এখানে পেয়ে যাচ্ছ একটা ওয়াটার ক্লোজেট, একটা হ্যান্ডেল, ইমার্জেন্সি কল বাটন অ্যাটেন্ডারের জন্য, তার সাথে এখানে এসএস বাটন রয়েছে, একটা ছোট কিন্তু তোমরা সিঙ্ক পেয়ে যাচ্ছ, লিকুইডস অফ ডিসপোজার, এখানে টয়লেট পেপার পেয়ে যাচ্ছ, ডাস্টবিনও থাকছে এর মধ্যে। আর এখানে একটা মিরর রয়েছে ছোট্ট করে। তো ভলভো 960 SLX এর টয়লেটটা একটু ছোট লাগে অনেকেরই, তবে প্রিমিয়ামনেস আর কোয়ালিটির দিক থেকে কিন্তু নো কম্প্রোমাইজ করে করে কিন্তু ভলভো। তো এই টয়লেটটাও কিন্তু যথেষ্ট প্রিমিয়াম, যথেষ্ট কোয়ালিটি, তবে একটু সাইজটা ছোট, এটাই যা। আশা করছি অধিকাংশ লোকের প্রবলেম হবে না, বিশেষ করে বয়স্ক মানুষদের বা বাচ্চাদের, মহিলাদের কিন্তু এই টয়লেটটা খুবই নেসেসারি এখন এতটা দূরত্বের জার্নির জন্য। তো কেমন লাগলো টয়লেটটা কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো ভালোই লাগে ভলভোর SLX এর টয়লেট, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। হচ্ছে গ্রিন লাইনের কাউন্টার এবং লাউঞ্জ, এখানে তোমরা চাইলে এসে বসতে পারবে, এখানে বসার একটা বড় জায়গা রয়েছে। আর এখানে সব গ্রিন লাইনের ব্র্যান্ডিং রয়েছে, সব রুটস লেখা রয়েছে। আর এটা হচ্ছে কাউন্টার, কাউন্টার নম্বর 4, এখান থেকে তোমরা টিকিট পেয়ে যাবে সব জায়গার, গ্রিন লাইনের যে কোনো রুটের যেগুলো এক্সিস্ট করে। এই হচ্ছে বসার এরিয়া। আর ঠিক এরিয়া, বসার এরিয়ার সামনে থেকে কিন্তু সব বাস কিন্তু ছাড়ে। তো চলে আসো তোমরা এখানে, ধর্মতলা মেট্রো গেট 7 নম্বরের ঠিক অপোজিটে, এখান থেকে কিন্তু গ্রিন লাইন শ্যামলী সবার কিন্তু কাউন্টার রয়েছে, আর এখান থেকে সব বাস ছাড়ে। মনে রাখবে তোমরা, এটা হচ্ছে কাউন্টার নম্বর 4। কথা গরম এখন প্রচন্ড, হাঁপিয়ে গেছি,
পর্ব শুট করে এখন গরমও লাগছে, তো আবার চলে এসেছি সেই সেম জায়গায় যেখানে ভিডিওটা শুরু করেছিলাম। এসে এখানে বসে পড়েছি একটু আরাম করার জন্য। যাই হোক, তোমাদের আশা করছি সব ইনফরমেশন দিতে পেরেছি এই ভিডিওতে। তা তোমরা অনেকেই বলবে গাড়ির টাইমিং কি, টাইমিংটা নিয়ে একটা এখানে প্রবলেম হলো যে গাড়িগুলো, এই যে এসএলএক্স গাড়িগুলো যেগুলো গ্রিন লাইট নিয়েছে, এগুলো কিন্তু মোস্ট প্রবাবলি চলবে ভুবনেশ্বর থেকে হায়দ্রাবাদ, ওদের নতুন রুটে। কলকাতা শিলিগুড়ি রুটে চলার খুব চান্সেস কম। হ্যাঁ, একটা দুটো গাড়ি চলছে ট্রায়াল বেসিসে, ওরা দেখছে রেসপন্স কেমন, প্যাসেঞ্জার কতটা পছন্দ করছে। তারপরে কিন্তু এরকম বায়ো টয়লেট যুক্ত 960 এসএলএক্স গাড়ি কিন্তু আরো কলকাতা রুটে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপাতত তোমরা ধরে চলো এই গাড়ি কিছুদিন বাদ থেকে কিন্তু রেগুলার তোমরা ভুবনেশ্বর হায়দ্রাবাদ রুটেই দেখতে পারো। তাছাড়াও কিন্তু গ্রিন লাইনে আরো অনেক গাড়ি রয়েছে, বায়ো টয়লেট গাড়ি এটা প্রথম নয়। 9600 এলএক্স গাড়ি আছে, তাতে বায়ো টয়লেট রয়েছে, তো সেই গাড়ি কিন্তু কলকাতা শিলিগুড়ি রুটে নিয়মিত চলাচল করছে। তোমরা যারা বুকিং করবে অফলাইনে তারা আবার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। যদি তোমাদের মনে হয় যে এসএলএক্স গাড়ি ছাড়া যাবো না, জেনে নিতে পারো আছে কিনা গাড়ি অ্যাভেলেবেল। তাছাড়াও কিন্তু 960 এলএক্স বা এস গাড়ি যেগুলো, সেগুলো কিন্তু নিয়মিত চলছে, সেগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। রেড বাসে কিন্তু মেনশন থাকে কি গাড়ি থাকছে রেগুলার, সেটা তোমরা একবার বুকিং করার আগে দেখে নিও। ভাড়া তোমরা যেন ডাইনামিক, সে নতুন করে আর কিছু বলছি না। আর বাকি যা ইনফরমেশন স্ক্রিনে আমি সব দেখিয়ে দিয়েছি, আশা করছি তোমরা দেখে নিয়েছো, কোনো প্রবলেম হবে না। কাউন্টার ডিটেলসও তোমাদের দেখিয়ে দিলাম। তো বেশি কথা বাড়াচ্ছি না এই ভিডিওতে। খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। টিল দেন, টাটা, টেক কেয়ার, গুড বাই ফ্রম ধর্মতলা।